পারি না স্যার, এই মাংস তো সারা বছর ধরে খাবো। আরে কিছু না, সালাম, ভালো মতো থাকবো। হ্যাঁ ঠিক আছে, বসে তো ফোন দিব। হ্যাঁ দিও দিও। কি করে যা 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 যা। স্যার আসি, সালাম আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দেনা পাওনা কোরবানি স্পেশালের লাস্ট এপিসোডের ধামাকা এন্ডিংয়ের পর সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন, এরপর কি হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই নাটকের আগামী পর্বের গল্প কেমন হতে পারে তা নিয়ে কিছু এক্সক্লুসিভ প্রেডিকশন এবং ভেতরের কিছু আপডেট শেয়ার করব। আপনারা যারা এই নাটকের রেগুলার ফ্যান তারা ভালো করেই জানেন যে এই সিরিজের প্রতিটা পর্বের নিখুঁত থিওরি আর হিডেন ডিটেলস আমরাই সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর কমেন্টে জানান গত পর্বের কোন টুইস্টটা আপনার মাথা নষ্ট করে দিয়েছিল। এবারের পর্বের যে আপডেটটা আমাদের কাছে এসেছে তা এক কথায় অবিশ্বাস্য। গল্পে এমন একটা সাইকোলজিক্যাল মোড় আসতে চলেছে যা পুরো নাটকের সমীকরণ বদলে দেবে। মূল চরিত্রগুলোর মধ্যে এমন এক সংঘাত দেখা যাবে যা কেউ কল্পনাও করেনি। এখন আসি মেইন পয়েন্টে। আপনারা অনেকেই আমাদের জিজ্ঞেস করছেন আমরা ফুল এপিসোড আপলোড করব কিনা। দেখুন, ইউটিউবের কড়া কপিরাইট নিয়ম ও পলিসির কারণে অফিসিয়াল ফুটেজ সরাসরি আপলোড করা চ্যানেলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা চাই না আমাদের এই সুন্দর চ্যানেলটির কোনো ক্ষতি হোক। তাই আপনাদের ডিমান্ডের কথা মাথায় রেখে আজ সন্ধ্যায় আমরা এই বিশেষ পর্বের মূল গল্প এবং সেরা দৃশ্যগুলোর একটি চমৎকার ব্যাখ্যা ও রিভিউ নিয়ে আসছি। আপনারা যত বেশি লাইক আর কমেন্ট করে আমাদের সাপোর্ট করবেন আমরা তত দ্রুত নতুন নতুন পর্বের ইনসাইড স্টোরি ও ব্রেকিং আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে আজ সন্ধ্যায় দেখা হচ্ছে। চোখ রাখুন আমাদের চ্যানেলে। সেই চোখের জল আর চরিত্রের ভেতরের তীব্র দ্বন্দ্ব আমাদের সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এরপর কি হতে যাচ্ছে, কার দেনা শোধ হবে আর কে তার আসল পাওনা বুঝে পাবে। আর আমি জানি সেই ঘটনার পর এর পরের পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য আপনারা সবাই কতটা অধীর আগ্রহে কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে দেনা পাওনা নাটকের প্রতিটি নতুন এপিসোডের আসল আপডেট, ভেতরের খবর এবং পর্দার পেছনের আসল রহস্যগুলো আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনও আমাদের এই চমৎকার পরিবারের সদস্য হননি তারা আর এক মুহূর্ত দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আজ আমরা এমন কিছু সত্য ফাঁস করতে যাচ্ছি যা আপনি পুরো ইউটিউবের আর কোথাও পাবেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুধু অপুর গল্পই বলবো না, বরং এমন কিছু মনস্তাত্ত্বিক থিওরি আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনারা চমকে উঠবেন। আর হ্যাঁ, মূল গল্পে যাওয়ার আগে কমেন্ট বক্সে একটা ঝড় তুলে দিন তো, কে কে এই নতুন এপিসোডটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত এবং শেষ পর্বে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি হৃদয়স্পর্শ করেছে তা এখনই ঝটপট কমেন্ট করে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে এবং গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে অনুপ্রেরণা দেয়। এখন আসা যাক একটি অত্যন্ত জরুরি কথায় যা আপনাদের জানাটা খুব দরকার। আপনারা অনেকেই প্রতিদিন আমাদের মেসেজ করেন, কমেন্ট করেন যেন আমরা মূল নাটকের ভিডিও ক্লিপ সহ রিভিউ বা স্পয়লার দিই, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবের বর্তমান পলিসি এবং কপিরাইট ইস্যুর কারণে এই নাটকগুলোর আসল ভিডিও ক্লিপ সাথে সাথে আপলোড করা কতটা ঝুঁকিপূর্ণ। একটি ছোট্ট ভুলের কারণে পুরো চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে, আর আমরা চাই না আমাদের এই সুন্দর পরিবারটির কোনো বিপদে পড়ুক। তাই আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং কোনো রকম ঝামেলা ছাড়া যেন আপনারা পুরো পর্বটি হাই কোয়ালিটিতে উপভোগ করতে পারেন তার জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা করেছি। আজ ঠিক সন্ধ্যায় মূল নাটকটি আমাদের চ্যানেলে একদম ফ্রেশভাবে আপলোড করা হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গল্পের ভেতরের আসল সত্য এবং জটিল সমীকরণগুলো আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিন, যেন সন্ধ্যায় নাটক দেখার সময় প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনি সহজেই মেলাতে পারেন এবং আসল মজাটা পান। তো চলুন এবার প্রবেশ করা যাক আমাদের আজকের মূল আকর্ষণ, নতুন এপিসোডের সেই ভয়ানক এবং সম্পূর্ণ নতুন একটি মোড়ে। এবারের কাহিনীর পটভূমি শহরের কোলাহল থেকে দূরে বয়ে চলা এক সুবিশাল প্রমত্তা নদী।
গল্পের প্রধান চরিত্র একজন সাধারণ ঘরের সৎ ও সাহসী তরুণ, যে নদীর ঘাটে নৌকার ইঞ্জিন মেরামতের কাজ করে এবং নদীকে বড্ড ভালোবাসে। তার সাথে গভীর প্রেম এক সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মেয়ের। মেয়েটির বাবা হলেন শহরের এক প্রভাবশালী নদীর ডকইয়ার্ডের মালিক এবং নদী মাফিয়া, আমাদের প্রধান খলনায়ক। একদিন বিকেলে এই প্রেমিক প্রেমিকা যুগল নিজেদের মতো একটু সময় কাটানোর জন্য একটি ছোট কাঠের নৌকায় করে নদীর মাঝখানে ঘুরতে যায়। চারদিকে বিস্তীর্ণ পানি, গোধূলির আলো আর হালকা বাতাস, কিন্তু তারা জানত না এই সুন্দর নদীর বুকেই তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ানক অন্ধকার ট্র্যাজেডি। নদীর এক প্রাচীন ইতিহাস অনুযায়ী এই পুরো নদীপথের বাণিজ্যিক রুট ও ডকইয়ার্ডের মূল মালিকানা আসলে খলনায়কের ছিল না। ব্রিটিশ আমলে এই অঞ্চলের এক সৎ নৌ ব্যবসায়ী, যিনি আমাদের এই গরিব নায়কের প্রপিতামহ ছিলেন, নদীর তলদেশে এক ভয়াবহ ঝড় থেকে লর্ড সাহেবের মূল্যবান পণ্যবাহী জাহাজ বাঁচিয়েছিলেন। লর্ড সাহেব তাকে পুরো নদী অঞ্চলের শিপিং লাইন্সের এক একক মালিকানার একটি রাজকীয় তাম্রলিপি দলিল বা উইল উপহার দিয়েছিলেন। কিন্তু আজ থেকে ৪৫ বছর আগে খলনায়কের পরিবার ক্ষমতার জোরে জালিয়াতি করে এবং ভুয়া ঋণের চুক্তিপত্র বানিয়ে দেখায় যে নায়কের পরিবার নাকি জমিদারের কাছে এক বিশাল অঙ্কের টাকার দেনা বা ঋণে ডুবে আছে। সেই দেনার ফাঁদে ফেলে খলনায়ক পুরো নদীপথ ও ডকইয়ার্ড দখল করে নেয় এবং নদীর বুক চিরে গড়ে তোলে এক বিশাল বালু উত্তোলনের অবৈধ সাম্রাজ্য। আর আসল মালিকের পরিবারকে চরম দারিদ্র্যের মুখে ঠেলে দিয়ে নদীর ঘাটেই মাঝির কাজ করতে বাধ্য করা হয়। বর্তমান যুগে সেই কুখ্যাত নদী মাফিয়া ব্যবসায়ী তার মেয়ের এই প্রেম কোনোভাবেই মেনে নিতে পারে না। তাদের নৌভ্রমণের ঠিক মাঝপথে নদীর বুকে আচমকা এক বিশাল স্পিড বোট এসে তাদের ছোট নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। নৌকাটি উল্টে যায় এবং মেয়েটি পানির প্রবল স্রোতে তলিয়ে যায়। খলনায়ক ব্যবসায়ী এই সুযোগে পুরো দুর্ঘটনার সমস্ত দায় চাপিয়ে দেয় আমাদের এই গরিব নায়কের উপর। সে দাবি করে নায়ক টাকার লোভে তার মেয়েকে অপহরণ করে নদীর ওপারে কোনো গোপন আস্তানায় লুকিয়ে রেখেছে অথবা নদীতে ডুবিয়ে মেরেছে। খলনায়ক হুমকি দেয় যদি ২৪ ঘণ্টার মধ্যে তার মেয়েকে জীবিত ফেরত দেওয়া না হয় তাহলে নায়কের পুরো মাঝিপাড়ার বস্তি পুড়িয়ে দেওয়া হবে এবং তার বৃদ্ধ বাবাকে নদীর পানিতে ডুবিয়ে হত্যা করে সেই দেনা উসুল করা হবে। এসে মানসিক যুদ্ধ আর জলের তলার রহস্যের লড়াই আরও ডাবল হয়ে যায়। নায়ক কিছুতেই মানতে পারে না যে তার ভালোবাসার মানুষটি এভাবে হারিয়ে যেতে পারে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং মেয়েটিকে বাঁচাতে নিজেই গভীর রাতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নদীর বুকে ডুবুরি হিসেবে নদীর বুকে নেমে পড়ে। কিন্তু খলনায়ক আগে থেকেই নদীর ওই নির্দিষ্ট জোনে তার নিজস্ব সশস্ত্র বাউন্সারদের স্পিড বোট দিয়ে পাহারা বসিয়ে রেখেছিল। নায়ক তখন পানির নিচে ডুব দিয়ে অনুসন্ধান করতে করতে এক অদ্ভুত ও রোমহর্ষক সত্য আবিষ্কার করে। নদীর তলদেশের তীব্র স্রোতের মাঝে সে ৪৫ বছর আগে ডুবে যাওয়া সেই ব্রিটিশ আমলের জলযানের একটি অংশ খুঁজে পায় এবং সেখানে জলের নিচে থাকা একটি ওয়াটারপ্রুফ মেটাল বক্সের ভেতরে সে খলনায়কের মেয়ের একটি ওড়না এবং একটি মোবাইল ফোন আবিষ্কার করে। আসলে মেয়েটি মরেনি, খলনায়ক নিজেই নিজের লোক দিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে যেন পুরো চুরির নাটক সাজিয়ে নায়ককে চিরকালের জন্য জেলে পাঠানো যায় এবং ট্রাস্টের আসল দলিলটি ধ্বংস করা যায়। খলনায়ক মেয়েটিকে নদীর মাঝখানের একটি পরিত্যক্ত বালুর চরের গোপন বাংকারে বন্দী করে রেখেছে। একই সাথে পানির নিচের সেই মেটাল বক্স থেকে বেরিয়ে আসে ব্রিটিশ আমলের সেই আসল তাম্রলিপি দলিল, যা প্রমাণ করে খলনায়কের দলিলে থাকা সই এবং শিলমোহর সম্পূর্ণ ভুয়া। খলনায়ক যখন তার ডকইয়ার্ডের সোনার রাডারে টের পেয়ে যায় যে নায়ক মাটির নিচে ও পানির নিচে গোপন কুঠুরিতে পৌঁছে গেছে এবং আসল ব্রিটিশ আমলের দলিলটি পেয়ে গেছে, তখন সে সুড়ঙ্গের মেইন হাই প্রেশার ওয়াটার গেটটি বা স্লুইস গেটটি খুলে দেয়। খলনায়কের গুন্ডারা নদীর পানিতে বিষাক্ত কেমিক্যাল ঢেলে দেয় যাতে তীব্র পানির তোড়ে ও অক্সিজেনের অভাবে শ্বাসরোধ হয়ে নায়ক নদীর তলদেশেই মারা যায়। চারিদিকে পানির চাপ বাড়ছে, তীব্র স্রোতে তলিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। একদিকে নিজের জীবনের শেষ মুহূর্ত, অন্যদিকে বাইরে তার ভালোবাসার মানুষের জীবনের শেষ কাউন্টডাউন। নায়ক তখন দমে না গিয়ে তার নৌ মেকানিকের বুদ্ধির জোরে পানির নিচের একটি পরিত্যক্ত প্রপেলার বা চাকার লক খুঁজে পায়। সে তার হাতের লোহার রড দিয়ে তীব্র আঘাতে সেই পানির লকটি ভেঙে দেয়, যার ফলে স্রোতের গতিপথ বদলে যায় এবং সে একটি বৈকল্পিক জলের সুড়ঙ্গ পথ দিয়ে নদীর ওপারে সেই গোপন বালুর চরে বের হওয়ার রাস্তা তৈরি করে মেয়েটিকে উদ্ধার করে।
গল্পের এই অঙ্কে এসে চূড়ান্ত উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় নদী রক্ষা কমিশন এবং সুপ্রিম কোর্টের স্পেশাল ইনভেস্টিগেশন বেঞ্চ বসেছে নদীপথের চূড়ান্ত মালিকানা ও অপহরণ মামলার রায় দেওয়ার জন্য। এই ঐতিহাসিক জুডিশিয়াল ট্রায়ালটি পুরো দেশের মানুষ টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখছে। খলনায়ক তার বিদেশি ব্যারিস্টারদের নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দরিদ্র মাঝির ছেলের বিরুদ্ধে জালিয়াতির রিপোর্ট এবং বৃদ্ধের ভুয়া বুড়ো আঙুলের ছাপ দেওয়া দেনার খাতা পেশ করে। বিচারক যখন খলনায়কের পক্ষে রায় দিয়ে নায়ককে যাবজ্জীবন কারাদণ্ড দিতে যাবেন, ঠিক তখনই আদালতের বিশাল লোহার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমাদের নায়ক এবং তার সাথে অক্ষত অবস্থায় খলনায়কের নিজের মেয়ে। তার এক হাতে সেই ঐতিহাসিক নদী লিজের দলিল এবং অন্য হাতে খলনায়কের অবৈধ বালু উত্তোলন এবং আন্তর্জাতিক সোনা চলাকালের আধুনিক ফরেন্সিক অডিট রিপোর্ট। মেয়েটি নিজের বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলে যে তার বাবা নিজেই তাকে মেরে ফেলতে চেষ্টা করেছিল এবং এই গরিব নায়ক তাকে বাঁচিয়েছে। খলনায়ক হাসতে হাসতে বলে, তুমি দেরিতে এসেছ মাঝির ছেলে, এই শহর টাকার জোরে চলে, আইন এখন আমার পকেটে। কিন্তু নায়ক তখন বিচারক এবং স্পেশাল বেঞ্চের সামনে সেই প্রাচীন লর্ড সাহেবের দেওয়া তাম্রলিপি দলিলটি পেশ করে। দেখা যায় খলনায়কের দলিলে থাকা সই এবং শিলমোহর সম্পূর্ণ ভুয়া। শুধু তাই নয়, নায়ক তার কাছে থাকা ডিজিটাল ফাইলের ডেটা দিয়ে প্রমাণ করে দেয় যে খলনায়ক যে ডকইয়ার্ড বানিয়েছে তার ভেতরের সিংহভাগ ব্যবসায়ী হল আন্তর্জাতিক জলদস্যুর কালো টাকা। সেই চোখের জল আর চরিত্রের ভেতরের তীব্র দ্বন্দ্ব আমাদের সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এর পর কি হতে যাচ্ছে, কার দেনা শোধ হবে আর কে তার আসল পাওনা বুঝে পাবে। আর আমি জানি সেই ঘটনার পর এর পরের পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য আপনারা সবাই কতটা অধীর আগ্রহে, কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে দেনা পাওনা নাটকের প্রতিটি নতুন এপিসোডের আসল আপডেট, ভেতরের খবর এবং পর্দার পেছনের আসল রহস্যগুলো আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনও আমাদের এই চমৎকার পরিবারের সদস্য হননি তারা আর এক মুহূর্তও দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আজ আমরা এমন কিছু সত্য ফাঁস করতে যাচ্ছি যা আপনি পুরো ইউটিউবের আর কোথাও পাবেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুধু ওপর গল্পই বলবো না, বরং এমন কিছু মনস্তাত্ত্বিক থিওরি আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনারা চমকে উঠবেন। আর হ্যাঁ, মূল গল্পে যাবার আগে কমেন্ট বক্সে একটা ঝড় তুলে দিন তো, কে কে এই নতুন এপিসোডটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত এবং শেষ পর্বে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি হৃদয় স্পর্শ করেছে তা এখনই ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে এবং গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে অনুপ্রেরণা দেয়। এখন আসা যাক একটি অত্যন্ত জরুরি কথায়, যা আপনাদের জানাটা খুব দরকার। আপনারা অনেকেই প্রতিদিন আমাদের মেসেজ করেন, কমেন্ট করেন যেন আমরা মূল নাটকের ভিডিও ক্লিপ সহ রিভিউ বা স্পয়লার দিই। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবের বর্তমান পলিসি এবং কপিরাইট ইস্যুর কারণে এই নাটকগুলোর আসল ভিডিও ক্লিপ সাথে সাথে আপলোড করা কতটা ঝুঁকিপূর্ণ। একটি ছোট্ট ভুলের কারণে পুরো চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে, আর আমরা চাই না আমাদের এই সুন্দর পরিবারটি কোনো বিপদে পড়ুক। তাই আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং কোনো রকম ঝামেলা ছাড়া যেন আপনারা পুরো পর্বটি হাই কোয়ালিটিতে উপভোগ করতে পারেন, তার জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা করেছি। আজ ঠিক সন্ধ্যায় মূল নাটকটি আমাদের চ্যানেলে একদম ফ্রেশভাবে আপলোড করা হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গল্পের ভেতরের আসল সত্য এবং জটিল সমীকরণগুলো আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিন, যেন সন্ধ্যায় নাটক দেখার সময় প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনি সহজেই মেলাতে পারেন এবং আসল মজাটা পান। তো চলুন এবার প্রবেশ করা যাক আমাদের আজকের মূল আকর্ষণ, নতুন এপিসোডের সেই ভয়ানক এবং সম্পূর্ণ নতুন একটি মোড়ে। এবারের কাহিনীর পটভূমি শহরের এক কোণে অবস্থিত ব্রিটিশ আমলের এক জীর্ণ ও পরিত্যক্ত লোকোমোটিভ শেড বা ট্রেনের ইঞ্জিন মেরামতের কারখানা। গল্পের প্রধান চরিত্র একজন অত্যন্ত দরিদ্র, সৎ ও পরিশ্রমী তরুণ রেলওয়ে মেকানিক। সে দিনরাত কয়লা ও পোড়া মবিলের কালি মেখে লোহার ভারী হাতুড়ি পিটিয়ে যা আয় করে তা দিয়ে তার পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড বৃদ্ধ বাবা এবং ছোট বোনের চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে। তাদের জীবনে কষ্টের কোনো শেষ নেই, নুন আনতে পান্তা ফুরা অবস্থা।
প্রতিদিন পাওনাদারদের অপমান আর খিদের জ্বালাই তাদের নিত্যদিনের সঙ্গী। ইতিহাস অনুযায়ী এই লোকোমোটিভ শেডের মাটির নিচের এক বিশাল ভূগর্ভস্থ এলাকা আসলে কোনো সরকারি খাস জমি ছিল না। ব্রিটিশ আমলে এই অঞ্চলের এক অতি দরিদ্র খনি শ্রমিক পরিবারের প্রধান, যিনি ছিলেন আমাদের এই গরিব নায়কের আসল প্রপিতামহ, নিজের জীবন বাজি রেখে এক খনি দুর্ঘটনায় লর্ড সাহেবের জীবন বাঁচিয়েছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ লর্ড সাহেব তাকে মাটির নিচের এক প্রাচীন ব্ল্যাক ডায়মন্ড বা লোহা কয়লা খনির একক মালিকানার একটি রাজকীয় তাম্রলিপি দলিল উপহার দিয়েছিলেন। কিন্তু আজ থেকে ৪০ বছর আগে শহরের এক অত্যন্ত ধূর্ত ও প্রভাবশালী ব্যবসায়ী, যিনি আমাদের প্রধান খলনায়ক, ক্ষমতার জোরে জাল দস্তখত এবং ভুয়া ঋণের খাতা দেখায় যে মেকানিকের পরিবার নাকি জমিদারের কাছে এক বিশাল অঙ্কের টাকার দেনা বা ঋণে ডুবে আছে। সেই কৃত্রিম দেনার ফাঁদে ফেলে খলনায়ক পুরো খনির জমিটি অবৈধভাবে সিলগালা করে নিজের দখলে নিয়ে নেয় এবং সেখানে এক বিশাল ইস্পাত কারখানা গড়ে তোলে। আর আসল মালিকের পরিবারকে চরম দারিদ্র্যের মুখে ঠেলে দিয়ে কারখানাতেই কুলি ও মেকানিকের কাজ করতে বাধ্য করা হয়। বর্তমান যুগে সেই কুখ্যাত ব্যবসায়ী হলেন শহরের এক শীর্ষ লজিস্টিক মাফিয়া এবং খলনায়ক শিল্পপতি। সে এখন ওই পুরনো রেলওয়ে কলোনিটি উচ্ছেদ করে সেখানে একটি বিশাল কেমিক্যাল রিফাইনারি কমপ্লেক্স তৈরি করার চূড়ান্ত চক্রান্ত করছে। কিন্তু আইনিভাবে পুরো রেলওয়ে জোনটি নিজের নামে দখল করতে হলে তার সেই ব্রিটিশ আমলের আসল খনি চুক্তির উইলের বিশেষ মূল কপির প্রয়োজন, যা খলনায়ক কখনো খুঁজে পায়নি। হস্তান্তরের ঠিক আগের রাতে খলনায়কের ইস্পাত কারখানার মেইন ল্যাবরেটরি থেকে একটি অতি গোপন ডিজাইন ফাইল এবং লকার রুমের একটি বিশেষ অ্যানালগ চাবি রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। খলনায়ক এই সুযোগে পুরো চুরির সমস্ত দায় চাপিয়ে দেয় আমাদের এই অতি গরিব মেকানিক নায়কের ওপর, যে ওই রাতে কারখানার ওভারটাইম ডিউটিতে ট্রেনের বয়লার মেরামতের কাজ করছিল। খলনায়ক দাবি করে এই কুলি মেকানিক তাদের শত কোটি টাকার খনিজ ব্লুপ্রিন্ট চুরি করেছে এবং যদি ২৪ ঘণ্টার মধ্যে সেই ফাইল ফেরত দেওয়া না হয় তাহলে তার অসুস্থ বাবাকে চিকিৎসার লাইফ সাপোর্ট থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং তাদের পুরো রেলওয়ে কলোনি আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। খলনায়কের হাঁচেকে ফিরে আসে নায়কের মানসিক এবং আইনি রহস্যের লড়াই আরও ডবল হয়ে যায়। নায়ক কিছুতেই মানতে পারে না যে সেই বা তার অসহায় পরিবার কোনো অপরাধ করতে পারে। সে তার পরিবার এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজেই কারখানার মাটির নিচের অন্ধকার পরিত্যক্ত কয়লা সুড়ঙ্গ, বয়লার রুম এবং খলনায়কের ব্যক্তিগত সিক্রেট বাংকারে রাতের অন্ধকারে প্রবেশ করে। কিন্তু খলনায়ক আগে থেকেই পুরো এলাকার সমস্ত সিকিউরিটি অ্যালার্ম চালু করে তার নিজস্ব সশস্ত্র বাউন্সারদের পাহারায় রেখেছিল। নায়ক তখন তার বাবার সেই পুরনো লোহার টুলবক্সের তলায় লুকিয়ে রাখা এক শতাব্দী প্রাচীন পিতলের চাবি এবং কিছু জং ধরা সংকেত খুঁজে বের করে। অনুসন্ধান করতে করতে সে কারখানার একদম আন্ডারগ্রাউন্ডের একটি পরিত্যক্ত ব্রিটিশ আমলের কয়লা কুঠুরি আবিষ্কার করে। সেখানে সে এক অদ্ভুত ও রোমহর্ষক সত্য জানতে পারে। ৪০ বছর আগে খলনায়ক যখন খনিটি দখল করছিল তখন সে বৃদ্ধকে পক্ষাঘাতগ্রস্ত করার আগে একটি লোহার সিন্দুকে আসল উইলটি লুকিয়ে রাখতে বাধ্য করেছিল। সেই আসল দলিল অনুযায়ী নায়কের বাবাই এই খনিজ অঞ্চলের একক ট্রাস্টি এবং খলনায়কের দেখানো সমস্ত ঋণপত্র ছিল শতভাগ ভুয়া। আর বর্তমান যুগে খলনায়ক নিজেই নিজের লোক দিয়ে ভল্টের ফাইল চুরি করিয়েছে, যেন চুরির নাটক সাজিয়ে পুরো কলোনির গরিব মেকানিকদের ফাঁসানো যায় এবং ট্রাস্টের আসল দলিলটি চিরকালের জন্য পুড়িয়ে দিয়ে অসহায় মানুষদের উচ্ছেদ করা যায়। খলনায়ক যখন থার্মাল ক্যামেরার ব্যাকআপে টের পেয়ে যায় যে নায়ক মাটির নিচের গোপন কয়লা কুঠুরিতে পৌঁছে গেছে এবং আসল ব্রিটিশ আমলের দলিলটি পেয়ে গেছে, তখন সে সুড়ঙ্গের মেইন হাই প্রেশার স্টিম ভালভ বা বাষ্পের পাইপলাইন সম্পূর্ণ লক করে দেয়। খলনায়কের গুন্ডারা সুড়ঙ্গের প্রবেশদ্বারে কার্বন মনোক্সাইড ও গরম বাষ্প ছেড়ে দেয়, যাতে তীব্র উত্তাপে ও অক্সিজেনের অভাবে শ্বাসধর হয়ে নায়ক মাটির নিচেই মারা যায়। চারদিকে জ্বলন্ত কয়লার ধোঁয়া ছড়িয়ে পড়ছে। কারখানার হাই ভোল্টেজ বয়লার চালু হওয়ায় চারপাশ নরকের মতো উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে নিজের জীবনের শেষ মুহূর্ত, অন্যদিকে বাইরে তার অসুস্থ বাবার জীবনের শেষ কাউন্টডাউন। নায়ক তখন দমে যায় না। সে তার মেকানিক বুদ্ধির জোরে মেইন ফায়ার এক্সটিংগুইশার পাইপলাইনের একটি হাইড্রোলিক ভালভ খুঁজে বের করে। সে তার হাতের লোহার ভারী হাতুড়ি দিয়ে তীব্র আঘাতে সেই পানির লকটি ভেঙে দেয়, যার ফলে হাই প্রেশার জলধারা তীব্র গতিতে এসে বিষাক্ত বাষ্পকে ঠান্ডা করে দেয় এবং সে একটি বিকল্প কয়লা খালাস পথ বা এমার্জেন্সি সুড়ঙ্গ দিয়ে কারখানার বাইরে বের হওয়ার রাস্তা তৈরি করে।
গল্পের এই অঙ্কে এসে চূড়ান্ত উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় খনিজ সম্পদ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের স্পেশাল ইনভেস্টিগেশন বেঞ্চ বসেছে ইস্পাত কারখানার চূড়ান্ত মালিকানা ও উচ্ছেদ মামলার রায় দেবার জন্য। এই ঐতিহাসিক জুডিশিয়াল ট্রায়ালটি পুরো দেশের মানুষ টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখছে। খলনায়ক তার বিদেশি ব্যারিস্টারদের নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দরিদ্র মেকানিকের বিরুদ্ধে জাল চুরির রিপোর্ট এবং বৃদ্ধের ভুয়া বুড়ো আঙুলের ছাপ দেওয়া শত বছরের পুরনো দেনার খাতা পেশ করে। বিচারক যখন খলনায়কের পক্ষে রায় দিয়ে কলোনি উচ্ছেদ এবং নায়ককে অপরাধী সাব্যস্ত করতে যাবেন, ঠিক তখনই আদালতের বিশাল লোহার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমাদের নায়ক। তার এক হাতে সেই ঐতিহাসিক খনি লিজের দলিল এবং অন্য হাতে খলনায়কের শত কোটি টাকার ট্যাক্স ফাঁকি ও কয়লা চুরির মডার্ন ফরেন্সিক ডিজাইনের ফাইল। খলনায়ক হাসতে হাসতে বলে, তুমি দেরিতে এসেছ কালিমাকা মেকানিক, এই শহর টাকার জোরে চলে, আইন এখন আমার পকেটে। কিন্তু নায়ক তখন বিচারক ও স্পেশাল বেঞ্চের সামনে সেই প্রাচীন লর্ড সাহেবের দেওয়া তাম্রলিপি দলিলটি পেশ করে এবং আদালতের মেটালার্জিক্যাল এক্সপার্টদের দিয়ে খলনায়কের দলিলের জালিয়াতি প্রমাণ করে দেয়। দেখা যায় খলনায়কের দলিলে থাকা সই এবং শিলমোহর সম্পূর্ণ জাল। শুধু তাই নয়, নায়ক তার কাছে থাকা ল্যাব ফাইলের ডেটা দিয়ে প্রমাণ করে দেয় যে খলনায়ক যে ইস্পাত কারখানা বানিয়েছে তার ভেতরের সিংহভাগ ব্যবসায়ী হল আন্তর্জাতিক লৌহ চোরাচালানের কালো টাকা, যার লাইভ ডিজিটাল ট্র্যাকিং ডেটা নায়কের কাছে রয়েছে। লাইভ ক্যামেরার সামনে খলনায়কের সমস্ত জালিয়াতি, গরিবের খনি দখল এবং নিজের কর ফাঁকির অর্থনৈতিক দেনা কোটি কোটি মানুষের সামনে প্রমাণিত হয়ে যায়। আদালত সাথে সাথে খলনায়ককে যাবজ্জীবন দণ্ড দেন, তার পুরো ইস্পাত কারখানা সরকারের অধীনে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন এবং সেই খনিজ জমির সম্পূর্ণ মালিকানা ও রয়্যালটির লভ্যাংশ সম্মানে দরিদ্র মেকানিক ও কলোনির শ্রমিকদের নামে ফিরিয়ে দেওয়ার ঐতিহাসিক রায় ঘোষণা করেন। খলনায়ককে যখন স্পেশাল কমান্ডো ফোর্স হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যানে